অনেক বছর পর মনে হলো যে আমার বড়ামোর এই রেসিপিটা আপনাদের সঙ্গে ট্রাই করি। আসলে জিওল মাছ বাসায় আসলে এমন করে যদি রান্না করেন তাহলে চেটেপুটে ভাত খাবে এমনটাই টেস্ট হয়। চলেন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে জিওল মাছ নিয়ে এসেছি আর এটা পরিষ্কার করে দেখেন এভাবে করে টুকরো করে নিয়েছি। এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর এর মধ্যে যে মশলাগুলো যাবে, এখানে 1 টেবিল চামচ জিরা, এখানে 2টা এলাচ, দারচিনি 2টা আর হাফ চা চামচ এখানে গোলমরিচ একসঙ্গে করে বেটে নিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই বেটে দিলে খুব বেশি ভালো হয়। আর মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ এখানে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে করে মশলার গুঁড়া মশলার যে টেস্টটা সেটাও ভালো আসবে। একটু সুন্দরভাবে আগে থেকে যদি মশলাটা এভাবে তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু ঝোলের স্বাদ বেশি বাড়বে। তো এইভাবে করে রেখে দিলাম। আগের মানুষ কিন্তু সব মশলা টাটকা টাটকা বেটে রান্না করতো, এতে করে স্বাদটা কিন্তু বেশি হতো। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সয়াবিন তেল দিয়ে এটা বাদামি করে ভেজে নেব। তো আমি সবসময় মনে করি যে ঝোলের টেস্ট ততটাই বাড়বে যতটা ভালো করে মশলা কষানো যাবে। আর পেঁয়াজটা যদি একদম সুন্দর গলা গলা হয়ে যায় তাহলে কিন্তু ঝোলটা বেশি ভালো লাগে। আর সেই জন্য কিন্তু পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হয়। আর তারপরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে ঝোলের টেস্টটাও তত বেশি আসবে। আর এখন দিয়ে দিলাম জিওল মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে এভাবে করে কষিয়ে নেব। আর সবসময় দেখেছি ছোটোবেলা থেকে আমার বড় আম্মা যখন রান্না করতো, আসলে মাটির চুলার রান্নাগুলো খুব বেশি ভালো হতো। আর বিলের মাছ থাকতো, বিলের মাছগুলো তো অনেক বেশি টেস্ট। এখন তো সব কিছু চাষের হয়ে গিয়েছে, তবে কিনা ছোটোবেলায় সবসময় আমার বড় আব্বা সবচাইতে সেরা মাছগুলোই কিন্তু আমাদের বাসায় নিয়ে আসতো। আর আমার বড় আম্মা এত মজা করে রান্না করতো, সেই রান্নার টেস্ট আর কি ভোলার মতো না। তখন মনে হয় যে প্লেটের পর প্লেট ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু তবু মনে হচ্ছে যে আরও খেতে পারবো, আরও খেতে পারবো, এতটাই লাগতো মজা। আর বিলের মাছ যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে চলন বিলের মাছের টেস্ট কতটা ভালো হয়। তো যাই হোক, ভালোভাবে কিন্তু আমার ভুনা করা হয়ে গিয়েছে। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে জিওল মাছের ভুনা বা ঝোল সব কিছুই ভালো লাগে, তবে ঝোল খাওয়া বেশি উপকারী। এখনকার দিনের আর কি চাষের মাছগুলো একদম ঝালঝালা ঝোল করলে ভালো লাগে না। তবে আগে দেখেছি যে এই মাছের আর কি খুব বেশি করে ঝোল রাখলে পাতলা করে সেটা দিয়ে ভাত খেতেও ভালো লাগতো, কারণ সেটা বিলের মাছ ছিল। এখন তো এটা বিলের মাছ না, এগুলো সব চাষের মাছ। এই জন্য একটু এরকম ঘনত্ব রেখে ঝোল করে রেখে দিয়েছি। এভাবে খেতে অসম্ভব ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।